নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা প্রত্যেকেই তো চাই আমাদের জীবন হোক আনন্দের, আমাদের জীবনে সফলতা আসুক। কিন্তু এই চাওয়া তো সবসময় পূর্ণ হয় না। জীবনে চলার পথে আসে নানান বাধা বিপত্তি। আপনার জীবনের চলার পথের সমস্ত বাধা দূর হয়ে যাবে, আপনার জীবন হবে আনন্দময়। যদি আপনি ঠাকুর এবং মায়ের বলা 3টি মন্ত্রকে আপনার জীবনে গ্রহণ করতে পারেন, আপনার জীবনকে সুন্দর করবে, আপনার জীবনকে আনন্দময় করে তুলবে। এর থেকে বেশি পাওয়া আর কি হতে পারে বলুন তো? আজকের পর্বে সেই নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নিলাম, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনাকে আগে এটা মেনে নিতে হবে যে আপনি পারবেন, তাহলে আপনার জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাবে। আপনার জন্ম কোথায় হয়েছে, ধনী পরিবারে না দরিদ্র পরিবারে, সেটা বিচার্য বিষয় নয়। আপনার জীবনের সমস্ত বাধা দূর করার জন্য যা সব থেকে বেশি দরকার তা হলো আপনার নিজের উপরে ভরসা এবং বিশ্বাস। আপনার কাছে যদি অর্থ না থাকে, কোনো ক্ষতি নেই। আপনার যদি পরিবারের সমর্থন না থাকে বা শারীরিকভাবেও আপনার যদি কোনো সমস্যা থাকে, সমস্ত বাধাকে আপনি দূর করতে পারবেন। এর জন্য প্রয়োজন মাত্র একটি শক্তি, তা হলো আপনার মানসিক শক্তি। এই মানসিক শক্তির জোরেই পঙ্গু হিমালয়ের শিখরে আরোহণ করতে পারে, সমুদ্রের গভীরে চলে যেতে পারে নিঃসংকোচে। মানসিক শক্তির অজস্র উদাহরণ রয়েছে আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে। আপনি কখনোই আপনার লিমিট স্থির করবেন না, কারণ আপনি জানেন না আপনার শক্তি কতটা বেশি। আপনি তো আনলিমিটেড শক্তির উৎস। অনন্ত শক্তি, অনন্ত সাহস রয়েছে আপনার মধ্যেই। বর্তমান সময় মানুষের ঈর্ষা, হিংস্রতা প্রতিনিয়ত যেন বেড়েই চলেছে। এই হিংস্রতার শেষ কোথায় তা কেউ জানে না। আপনার ভালো হচ্ছে, আপনার উন্নতি হচ্ছে, আপনার জীবন সুখের এবং শান্তির হচ্ছে, এটা কজনের ভালো লাগবে বলুন তো? এই প্রশ্নের উত্তর তো আপনার কাছেও নেই, কারণ বাস্তবিকভাবেই অমানবিকতার ছবি প্রতিনিয়ত মনুষ্যত্বকে আঘাত করছে। আর ঠিক সেজন্যই আপনার জীবনের উন্নতির পথটি বড় এবড়ো খেবড়ো বাধায় পরিপূর্ণ হয়ে গেছে। এই বাধা দূর করতে হবে অত্যন্ত সাবধানে, সন্তর্পণে। আর ঠিক সেই জন্যই ঠাকুর এবং মায়ের আশীর্বাদের আজকে বড় প্রয়োজন। তাঁদের জীবন এবং বাণী আমাদের পথ দেখিয়ে নিয়ে চলবে। প্রথম জীবনে চলার পথে ঠাকুরের এই অমৃত বাণীকে সব সময় স্মরণে রাখবেন। ঠাকুর বলছেন, যে যা চায় সে তাই পায়। এই চিরন্তন সত্য শুধুমাত্র একজন ব্যক্তির ক্ষেত্রেই যে সীমাবদ্ধ তা কিন্তু নয়। পৃথিবীর প্রত্যেকটি মানুষের ক্ষেত্রেই এই সত্য একই রকমভাবেই প্রযোজ্য। প্রকৃতপক্ষে বাধা বাহ্যিক হয় না, হয় মানসিক। পরাজয় বা জয় লুকিয়ে রয়েছে আপনার অন্তরেই। আপনার কাজ হলো মন থেকে শুধুমাত্র চাওয়া, তবেই সম্ভব। হার মেনে নেওয়ার আগে আপনাকে পেছন ঘুরে একবার দাঁড়াতেই হবে। সারা বিশ্বকে আপনি হাতের মুঠোয় আনতে পারেন, শূন্য থেকে শুরু করে সাম্রাজ্য বিস্তার করতে পারেন একমাত্র আপনি। এরকম অনেক দৃষ্টান্ত রয়েছে আপনার চারপাশেই। সব থেকে মজার কথা কি বলুন তো? যারা আপনাকে অপছন্দ করে, তাদের মনে যখন আপনার প্রতি ঈর্ষা বা হিংসা তৈরি হবে, তখন আপনি বুঝবেন আপনি পারছেন। আপনার সামনে সেই সমস্ত মানুষেরা যত বাধার প্রাচীর তৈরি করবে, তখন আপনি বুঝবেন আপনি সঠিক পথটাই বেছে নিয়েছেন। জীবনের এই অভিজ্ঞতা স্বয়ং স্বামীজির। আর তাই তো স্বামীজি বলেছেন, সারাটা দিন চলার পরে যদি হোঁচটি না খেলে, তবে বুঝবে তুমি ভুল পথে চলেছ। তাই জীবনের বাধা বিঘ্নকে কখনো ভয় পাবেন না, পিছিয়ে যাবেন না, থেমে যাবেন না, এগিয়ে যান। আপনার জীবনের সঠিক প্রথম পদক্ষেপেই আপনার সফলতা লুকিয়ে রয়েছে। একটি পা আপনি ফেলুন, বাকিটা সময় উত্তর দেবে। দ্বিতীয়, জীবনের বাধা বিঘ্ন দূর করার তাগিদে আপনি কখনো ভুলে যাবেন না যে আপনার জীবনের সময়কালটি বড়ই ছোট্ট, বড় সীমিত। অনন্তকাল ধরে আপনি এই পৃথিবীতে আসেননি, এই পৃথিবীতে থাকবেনও না। তাই জীবনকে আনন্দময় করে রাখতে হবে আপনাকেই। আমরা তো সকলেই আনন্দ খুঁজি বাইরের জগতে। বাহ্যিক বস্তুতে আনন্দ খুঁজতে খুঁজতে
বাড়ি গাড়ি, ল্যাপটপ, 3G, 4G, 5G, এ যেন এক অন্তহীন আবর্ত। এই গোলক ধাঁধায় ঘুরতে ঘুরতে এক সময় মানুষ বুঝতে পারে যে সার্থক আনন্দের সন্ধান সে তো পায়নি। ইন্দ্রিয়ভোগ্য বস্তুতে সাময়িক সুখ হয়তো পেয়েছে, কিন্তু আনন্দ নয়। আর সেই জন্যই পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে সে তখন হতাশাগ্রস্ত হয়ে ওঠে। তাই তো ঠাকুর এবং মা তাদের বাণীর দ্বারা এই সত্যই মানুষকে বোঝাতে চেয়েছেন যে প্রকৃত আনন্দ রয়েছে ত্যাগে। ভোগে আনন্দ পাওয়া যায় না, আনন্দ স্বার্থপরতায় নেই, আনন্দ আছে মানব সেবায়। চাওয়া বা পাওয়ার মধ্যে আনন্দ কখনো খুঁজে পাওয়া যায় না, আনন্দ রয়েছে দেওয়ার মধ্যেই। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব মথুর বাবুর সাথে কাশীর মতো তীর্থ ভ্রমণও ত্যাগ করতে চেয়েছিলেন দেওঘরের সাঁওতালদের দুঃখ এবং দুর্দশা লাঘব করার জন্যে। সমাজের পতিত, নিন্দিত, ঘৃণিত ব্যক্তিদের আপন করে নেওয়ার জন্যে সমাজের সমস্ত রকম প্রলোভন এবং মান্যতা বর্জন করেছিলেন। জাতির অভিমান ত্যাগ করার জন্যে মধ্যরাতে রসিক ম্যাথরের পায়খানা পরিষ্কার করেছিলেন। আর এর মধ্যে দিয়েই ঠাকুর অর্জন করেছিলেন আনন্দ স্বরূপের সাথে একাত্মতা, হয়েছিলেন চিরশান্তির অধিকারী। আর কলকাতাতেই হোক বা জয়রামবাটিতে ভক্তদের জন্যে, স্নেহধন্যা ছেলে মেয়েদের জন্যে মায়ের ত্যাগ এবং স্নেহ ভালোবাসা ছিল সীমাহীন। তাদের খাওয়া শেষ না হলে মা অন্নগ্রহণ করতেন না। রাত্রে নিজে না ঘুমিয়ে সন্তানদের, মানে যে সমস্ত দীক্ষিত ভক্তেরা নির্দিষ্ট সংখ্যক জপ করতে পারত না, তাদের হয়ে জপ করে যেতেন। আপনি যদি আপনার হৃদয়ের মধ্যে একবার প্রকৃত আনন্দের সন্ধান পান, তাহলে জীবনে যত বাধা বিঘ্নই আসুক না কেন, আপনার যতই পরিশ্রম হোক না কেন, আপনি কখনো শ্রান্ত ক্লান্ত হবেন না। আপনি থাকবেন সব সময় আনন্দে পরিপূর্ণ, পরিতৃপ্ত আত্মা। তৃতীয়, মায়ের যে বাণীটিতে আপনার জীবনের সমস্ত বাধা দূরীকরণের বীজ মন্ত্র রয়েছে, তা হলো, মা বলছেন কাজই লক্ষ্মী, কারণ কাজ না করলে নানান রকমের বিষয় চিন্তা মনকে ঈশ্বর থেকে বিমুখ করে দেয়। যে সর্বদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট আসবে কোথা দিয়ে বলো তো? আর তাই তো মা বলছেন জব ধ্যান হচ্ছে নৌকোর হালের মতন, দিনান্তে ঠিকভাবে একবার করলেই মন রূপ নৌকো ঠিক মতন চলে। আপনি যদি চান যে আপনার জীবনের সব বাধা বিপত্তি দূর হয়ে যাক, তাহলে ঠাকুর এবং মায়ের বলা এই তিনটি কথা মেনে আপনাকে চলতেই হবে। তবে একদিনে তা কোনোভাবেই সম্ভব নয়। প্রয়োজন অভ্যাসের, প্রয়োজন অনুশীলনের। আপনি প্রতিদিন অনেক ভালো ভালো কথা হয়তো শুনতে পারেন, কিন্তু যদি অভ্যাস না করেন, মেনে না চলেন, তাহলে তো এক বিন্দুও এগিয়ে যেতে পারবেন না। সমস্ত কিছুই নির্ভর করে আপনার ওপরে, আপনার সাধনার ওপরে। প্রত্যক্ষ অনুভূতি না হলে এসব কিছুই বোঝা সম্ভব নয়। আপনাকে নিজে অনুভব করতে হবে। কেবল শুনলে বা জানলে তো চলবে না, আপনাকে আপনার অন্তরাত্মা দিয়ে সেটিকে গ্রহণ করতে হবে, তবেই সম্ভব। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা আপন করে নিয়েছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।